ভগবানের নাম গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়লে লজ্জা করে, কিন্তু বাবা পোশাক এমন পরবো সারা অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে কিন্তু এতটুকু লজ্জা করে। মন্দিরে প্রণাম করতে গেলে লজ্জা লাগে, ছোটখাটো পোশাক পরে নেচে বেড়াতে লজ্জা করে, একটু সেবা করতে গিয়ে লজ্জা করে, সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে লজ্জা নেই। কণ্ঠে তুলসীর মালা পড়তে কত লজ্জা, এখন আবার লোহা ভাঙা টিন ভাঙা বেরিয়েছে সেসব করে ঘুরে বেড়াচ্ছে, কোনো লজ্জা নেই। মাগো ঘৃণা করছে কাকে? বলে সাধু এসেছে প্রণাম করব, গায়ে নোংরা, কত ঘৃণা। আর বাবা মেয়ের হাতে ধরে বাবা বাজারে বেরিয়েছে, মেলা দেখতে বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়েছে, এমন একটা পোশাক পরে মেয়েটা বেরিয়েছে, বাবাই তার মেয়ের দিকে তাকাতে লজ্জা করছে। মামা এখন সমাজটা কেমন হয়ে গেছে জানেন? বাচ্চাগুলো যখন ছোট ছোট বাচ্চা থাকে দেখবেন সে বড়দের জামা কাপড় পরবে, পরে না? বাচ্চাগুলো পরে যাবে, সে বড় বড় জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, পরে হ্যাঁ কিনা মামা? পরে না বড়দের জামা কাপড়। আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা কাপড় গুলো টেনে টেনে পরতে ইচ্ছে করে, বলে হবে না তবুও পরবো, ছোট হবে তবুও পরবো, ওটাই ভালো লাগে। এই তো সমাজ। আর কোন দিকে মানে কোন দিকে তুমি যাবে, কোন দিকটা ঠিক, কাকে তুমি সম্মান করবে বোঝা বড় মুশকিল। একদিন বাবা রেল স্টেশনে বসে আছি, টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হচ্ছে, বহু মানুষ আছে, আমরাও রয়েছি। একজন ভদ্র মহিলা, বয়স হয়েছে আমাদের, বেশ বয়স্কই হবে, 45-46 বছর বয়স হবে, একটা চুড়িদার পরে রয়েছে, ভালো পোশাকটার নিয়ে আমি কিছু বলছি না, এখন কাজে বেরোচ্ছে, অবশ্যই ওড়না আছে, নিয়েছে। তিনি টিকিট কাউন্টারে যেখানে টিকিট নেওয়া হবে ওইখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একদম অল্প বয়সী 17-18 বছর বয়স হবে একটা ছেলে, গলায় তুলসীর মালা আছে, অবশ্যই ভদ্র বাড়ি। সে গিয়ে শুধু এটুকুই বলেছে, মা একটু সরে দাঁড়ান না, টিকিটটা নেন। কি বললে? কি বললে? আমাকে দেখে তোমার মা মনে হচ্ছে? মা কেন বলবে? বাবা কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? সম্মান করে বলেছে, কিন্তু কিছু কিছু মানুষ না সম্মানের যোগ্য হয় না। সম্মান তাকে দিচ্ছ দেখা লাগবে না। কি ঝগড়া, কি ঝগড়া, ওরে বাবা রে, তুমুল ঝগড়া রে, কি খারাপ বলে ফেলেছি আমি। শেষে ছেলেটা বলছে, দাঁড়াও দাঁড়াও, একটু সরে দাঁড়াও বৌদি, এবার ঠিক আছে। চুপ করে গেল, সরে গেল। এগুলো আমাদের জগতে হয়। নারীদের জায়গাটা না আসলে নারীরাই খারাপ। যদি মানি ব্যাগ রাস্তায় পড়ে যায় তবুও ফেরত পাওয়ার আশা, যদি কেউ না কুড়োয় ফেরত পাওয়া যায়, কিন্তু ভুল করে যদি পকেটে টাকা রেখে সেই জামা কাপড়টা ধুতে দিয়ে দেয়, ওই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না। রাধে রাধে। ভাব গোবিন্দের চরণের প্রতি ভাবের বড় অভাব। আমাদের ঘরে অন্য কিছুর অভাব নেই, সব কিছু আছে, খাওয়া দাওয়া, ভালো মন্দ, ভালো পড়া, টিভি, ফ্রিজ, এসি সব আছে, আছে না? কিন্তু বাবা গোবিন্দকে যখন সেবা দেব, দেব কি? জোরে বলো। ওইখানেই অভাব রয়ে গেল। সব কিছুর উন্নতি হয়ে গেল, কিন্তু গোবিন্দের নকুন্দার উন্নতি আর হলো না, আর হবেও, বরং অবনতি হয়েছে। কটা করে দাও? আগে কটা দিতে? 4টে 5টা দিত, এখন 2টো দেয়। ভুল করে যদি ডিব্বা থেকে 2টোর জায়গায় 3টে পড়ে যায় আবার তুলে রেখে দিই। এইখানটাতেই অভাব রয়ে গেল, আর কোথাও অভাব নেই। তাই বলছে, ওমা যদি কৃষ্ণের বন্ধু হতে পারি সব অভাব দূর হয়ে যাবে। নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে, মা কাঁদছে ছেলেকে বিদায় দিয়ে, কিন্তু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা তুমি তো কাঁদলে হবে না, কারণ সন্তানকে তুমি গোবিন্দের চরণে সঁপে দিয়ে বলেছিলে আমার থেকে দূরে করে দাও, দেবে, কিন্তু তোমার থেকে দূরে করো। আজকে সে তোমার সন্তানকে নিজের করে নিল। আনন্দ করো, এত সন্তান হয় মা,
কোন সন্তান গোবিন্দ সেবায় লাগে। আনন্দ করো যে তুমি কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে ধরেছো। দুঃখ নয় মা, চোখের জলে নয়, মুখের হাসিতে বিদায় দাও। তোমার সন্তান কৃষ্ণ সেবায় যাচ্ছে, জানো তুমি কত সৌভাগ্যবতী মা। বিদায় দিল মা সন্তানকে, আর বিহারী বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। পথে যাকে দেখতে পায় তাকেই বলছে, বলে দাও না বৃন্দাবন কোন পথে। ও ভাই বলো না বৃন্দাবন কোথায়, ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে। কোন মা যদি জল নিয়ে যায়, তার কাছে গিয়ে বলে একটু জল দাও। গাছে পাকা ফল দেখলে সেখানে ঢিলি ছুটছে, ফলটা পড়লে সেবা করবে। এইভাবে এগিয়ে চলেছে বিহারী। চলুন মা আমরা সবাই মিলে এগিয়ে চলবো। ও ভাই বলে দাও না বৃন্দাবন কোন পথে। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড দেখো, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন,
আজকে বিহারী হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, ফাঁকা মাঠ, চারিদিকে কেউ কোথাও নেই। কাউকে জিজ্ঞেস করবে যে এবার কোন দিকে যাব, সে পথ নেই, কেউ তো নেই, কোনো ঘর বাড়ি নেই, প্রচন্ড রোদ। একে তো সমস্যা, কাউকে দেখা যাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। আবার এদিকে এমন গলা শুকনো হয়ে গেছে, এমন ক্ষুধায় শরীর ক্লান্ত হয়ে গেছে, চরণ দুটো মানে পা দুটো আর এতটুকু এগোচ্ছে না, মনে হচ্ছে এখানেই প্রাণটা চলে যাবে। গাছের তলায় গিয়ে বসে পড়েছে আর মনে মনে চিন্তা করছে, আর পারছি না, কি করব, আর সহ্য করতে পারছি না। হে দয়াময়, মা তো বলেছিল যেখানে বিপদে পড়বে সেখানেই তোমাকে ডাকতে, তুমি নাকি সাহায্য করো। যদি তুমি সত্যি সাহায্য করে থাকো, একবার আমাকে সাহায্য করো, আমি যে পারছি না। ভক্তের ডাক, স্বয়ং ভগবান ওই বৃন্দাবনে কি করেছে বাবা, একটা ব্রজ বালকের বেশ ধারণ করেছে, ছোট্ট ব্রজ বালক সেজেছে। সেজে মাথায় একটা পাগড়ি বেঁধে কাঁধে দইয়ের ভাণ্ড নিয়েছে, দিয়ে চিৎকার করছে, কে দই নেবে, কে দই নেবে গো, কে দই নেবে গো। চিৎকার করতে করতে আসছে। আমা, যেখানে ঘর বাড়ি আছে, লোকজন আছে, সেখানে দই বিক্রি করছে, ফাঁকা মাঠের মাঝখানে দই বিক্রি করছে। চিৎকার করতে করতে এসে বিহারীর সামনে দাঁড়িয়েছে, কে দই নেবে গো, ভাই দই নেবে। কোনো সাড়া নেই, সাড়া নেই গো, অচৈতন্য হয়ে গেছে, ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গেছে বিহারী, এত ডাকছে বিহারীর সাড়া নেই। ভগবান নিজ শ্রী হস্তে পরশ করলেন ভক্তের দেহ। ও ভাই, কে কে তুমি? আমার দেহটা এমন শীতল হয়ে গেল কেন, কে তুমি? ভয় পেও না, ভয় পেও না, আমি তো দইওয়ালা, তোমাকে এখানে একা বসে থাকতে দেখে ডাকলাম। ও ভাই, দই নেবে? দই না না না, কি করে নেব ভাই, আমার কাছে তো করি নেই, কি করে নেব? ও তাই বলো, আজকে ভীষণ রোদ, তোমার পাশে একটু বসি। হ্যাঁ, পাশে বসেছে ভগবান, ভক্তের পাশে বসেছে, আর বসে বসে নিজে নিজেই বলছে, কেউ যখন আজকে আমার দইটা নিলই না, আমি নিজেই সেবা করি, বিক্রি না হলে কি করা যায়? দেখো ভাই, শেষবারের মতো বলছি, তুমি কি দইটা নেবে? তাহলে কিন্তু আমি নিজেই সেবা করে নেব। না, আমি নেব না। ঠিক আছে, দইয়ের ভাণ্ডটা খুলে নিজ মুখগহ্বরের কাছে ধরেছে। আমরা কিছু খেলে পাশে কে থাকলে কিছু বলি, দাদা একটু নেবে নাকি? তো নিজে সেবা করার আগে বলছে, একটু সেবা করবে? না। আরে বাবা নাও না, এর জন্য করে দিতে হবে না, আমি সেই তো নিজে সেবা করে নিচ্ছি, না তুমি একটু নিলে। দেখো বিহারীর কিন্তু খিদে পেয়েছে, ভগবান জানে, তাও তাকে বলছে একটু নাও না। তবুও ভক্ত বলছে না। কেন? করি তো লাগবে না, আমি অচেনা ব্যক্তির জিনিস এমনি এমনি গ্রহণ করি না, কারোর থেকে কিছু নিতে হলে তাকে কিছু দিতে হয়। ও অচেনা বলে নেবে না, ঠিক আছে। দেখো জগতে কজনই বা কজনের চেনা হয় বলো? আচ্ছা বলো, তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদলাল। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ, তুমিও ঘোষেদের আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। মিল আছে না নেই গো? ভক্তের সঙ্গে ভগবানের মিল থাকবে না? ভগবান তো মিল করে করেই বলছে, দেখো তোমার আমার মধ্যে যখন এত মিল, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। নন্দদুলাল বিহারী লাল দুই বন্ধু হয়ে গেল। যেই না বন্ধু হয়ে গেছে অবন্ধু। দেখো অচেনা ব্যক্তির জিনিস না হয় তুমি নেবে না, এখন বন্ধু কিছু দিলে তো সেটাতে
না বলতে পারবে না, এ নাও তুমি সেবা করো। জোর করে ভগবান ভক্তের মুখ গহ্বরে দিলেন। একদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, যদি ডাকার মতো ডাকতে পারো ভগবান ভক্তেরও সেবা দিতে পারে। আমরা বলি ভগবান কি করতে পারে, ভগবান কি না করতে পারে যদি তুমি ভালোবাসা দিতে পারো। সেবা করে সুস্থ হলো বিহারী। বিহারী বলছে, বন্ধু তুমি যখন আমার বন্ধু হয়েই গেছো, আমাকে কি আরেকটা সাহায্য করবে? কি সাহায্য? আমাকে আমাকে একটু বৃন্দাবনের পথটা বলে দাও না বন্ধু। কোথায় যাবে? বৃন্দাবনে যাব। ও বন্ধু, আরে আরে আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি হরি। কি বললে? এইটা বৃন্দাবন, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি, আমার কি আনন্দ। আমি বৃন্দাবনে এসে গেছি। বন্ধু বলো না, বলো না এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? আমার বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? তাহলে স্বয়ং ভগবান আজকে বিহারীকে কোথায় নিয়ে গেল এবার দর্শন করুন। বলছে কৃষ্ণের বাড়ি যাবে? কৃষ্ণের বাড়ি পেরিয়েই তো আমার বাড়ি, চলো তোমাকে পৌঁছে দেব, তাহলে আর খুঁজতে হবে না, চলো। বিহারীর হাতে ধরে নন্দলাল নিয়ে এলো কৃষ্ণকে, বিহারীকে নিয়ে এলো কোথায়? আপনি যদি আজও বৃন্দাবনে যান, আমি আজকের কথা বলছি, যে মন্দিরটা আপনি বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করবেন, যেটা আপনি বাঁকে বিহারীর মন্দির হিসেবে দর্শন করবেন, ওই মন্দিরটা এখন বড় করা হয়েছে, বুঝতেই পারছেন, সবকিছুর উন্নতি হয়েছে, লোকালিটি বেড়েছে, কিন্তু ওই মন্দির, ওই স্থান, আর সর্বোপরি ওই বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। ওই বিগ্রহই, ওই ফাঁকা মাঠের মাঝখানে মন্দির ছিল, আর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে বসবাস করত ওই মাধব নাম ছিল তখনকার বৃন্দাবনে, যে মাধব নিত্য যিনি সেবা দিতেন, সেবায়িত ঠাকুর, তার বাড়ি ছিল। নিয়ে গিয়ে দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি। ভাবা লাগে বিহারী কেমন সরল, আমাদেরকে যদি দেখাবো তো আমরা আগেই চিন্তা করতাম, আরে নবলক্ষ ধেনু এটুকু বাড়িতে থাকবে কি করে? তাই তো, ছোট্ট কুড়ে ঘরে নবলক্ষ ধেনু থাকবে কি করে? বিহারী এতটাই সরল, বলেছে ওটা কৃষ্ণের বাড়ি, ওখানেই থাকে, ওখানেই থাকে। ঠিক আছে বন্ধু, আসি। ছুটতে ছুটতে গিয়ে বিহারী দাঁড়িয়েছে, চিৎকার করে ডাকছে, বন্ধু কৃষ্ণ, বন্ধু কৃষ্ণ, বন্ধু বেরিয়ে এসো ভাই, কৃষ্ণ। বেরিয়ে এলেন সেবায়িত ঠাকুর। এই কে তুই? চিৎকার করছিস কেন? কাকে চাই? বলছি বাড়ি থেকে কৃষ্ণ আছে, একটু ডেকে দাও তো। কৃষ্ণ? কে কৃষ্ণ? তুই বা কে? আমার নাম বিহারীলাল। আমার তো বাবা নেই, আমার ঘরে খুব অভাব, আমার মায়ের অভাব দূরীভূত করতে ওই কৃষ্ণের নবলক্ষ ধেনু আছে, 24 জন সখা আছে না, ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি। কি এতটুকু ছেলে মায়ের অভাব দূর করতে আমার গোবিন্দকে পেতে ঘর ছেড়েছে? এখন যদি বলি কৃষ্ণ নেই, ভক্তিটা ভেঙে যাবে, কি করি? কি হলো? ডেকে দাও না কৃষ্ণকে, বলো না এটাই কৃষ্ণের বাড়ি। তো মনে মনে চিন্তা করছে সেবায়িত ঠাকুর, এটা কৃষ্ণের বাড়ি, এ আবার কেমন প্রশ্ন? কৃষ্ণের বাড়ি তো পুরো জগৎটাই, আমাদের বলে কিছু আছে? সব বাড়িগুলোরই তাই। বলছে হ্যাঁ রে খোকা, এই বাড়িটাই কৃষ্ণের, তো ডেকে দাও কৃষ্ণকে। কৃষ্ণ তো বাড়িতে নেই, কোথায় গেছে? গরু চড়াতে। গরু চড়াতে? তাহলে তো সন্ধ্যার মধ্যে ফিরে আসবে।
না ফিরবে না। কেন? কৃষ্ণের কটা গরু, কটা গরু, কটা গাভী কৃষ্ণের? 9 লক্ষ ধেনু। তা 9 লক্ষ ধেনু যদি একটা মাঠে ঘাস খায়, পরের দিন আর পাওয়া যাবে? মানে বিহারীকে বোঝাচ্ছে পাওয়া যাবে না, তো ঘাস তো সব খেয়ে ফেলবে, তাহলে গরু এবার পরের দিন কি খাবে? তবে গরু চড়াতে চড়াতে কৃষ্ণ অনেক দূরে চলে যায়। আসতে বেশ কিছুদিন সময় লাগবে। আমি তাহলে কোথায় যাব, কোথায় থাকবো? আমি যে কাউকে চিনি না। কৃষ্ণের কাছে এসেছিস তো, কৃষ্ণের বাড়িতে থাকবি, গোবিন্দের সংসারে থাকবি, কৃষ্ণের সংসারে থাকবি। তোমার কাছে থাকবো, তোমার কাছে যে আমি থাকবো, তুমি আমার কে হবে? তোর বাবা নেই বললি না, আমি তোর বাবা। তোর মতো কৃষ্ণ ভক্তের বাবা হবা সৌভাগ্য লাগে। আজ থেকে আমার কাছে থাকবি, আমাকে বাবা বলে ডাকবি। আরে বাবা শুধু কি থাকলে হবে, আর খেলে হবে, ঘুমোলে হবে? তবে আমি তো গরু চড়াতে এসেছি, আমার মায়ের অভাব যে দূরীভূত করতে হবে, আমাকে যে মায়ের কাছে ফিরতে হবে, আমাকে কাজ করতে হবে। কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো? ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই সেবাই ঠাকুরের ঘরের গাভী। যতদিন না কৃষ্ণ আসছে ওই গরুগুলো চড়া, কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দিলে একসঙ্গে চলে যাবি। আহা, বেশ তাই হবে। সেবাই ঠাকুরের কাছে রয়ে গেল বিহারী। বিহারীর বয়স 5 বছর। সেবাই ঠাকুরের একটা ছেলে আছে বয়স 4 বছর, যার নাম গোপাল। 2 ভাই রয়ে গেল। রোজ সকালবেলা উঠে যখন কাজে যেত গরু চড়াতে, এখানেও তেমন গরু চড়াতে যায় বিহারী। গরু চড়াতে যেতে শুরু করলো। বাবা দিনে যায় মাসে যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ হরে হরে হরে, কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তো আসছে না, আর বিহারী ঘরে থাকতে পারছে না। কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে? দেখতে 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 দিন যাচ্ছে। একদিন গরু চড়াচ্ছে আর বসে বসে চিন্তা করছে বিহারী মাঠের মাঝখানে, কৃষ্ণ কতগুলো দিন এসে গেলাম, যাকে বন্ধুত্ব করব বলে এলাম, যাকে দেখব বলে এলাম, একদিনও চোখের দেখা, বন্ধুত্ব তো দূর, চোখের দেখা দেখতেও পেলাম না। কি করে থাকবো আমি তোকে ছেড়ে? আর কতদিন দূরে থাকবি? বাবা সেই কবে বলেছে দূরের মাঠে, দূরের মাঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছে কৃষ্ণ গেছে কোথায়? দূরের মাঠে। আমিও তো মাঠে, আর কৃষ্ণ মাঠেই আছে। আমি যদি গাছের উপর উঠে পড়তে পারি, কি গো বাবা বুদ্ধি দেখো, বলে যদি গাছের উপর উঠে পড়তে পারি কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে। দেখি তো কৃষ্ণ কত দূরে আছে। আমা হৃদয়টা হয়ে গেছে কৃষ্ণময়, খেতে পারে না, ঘুমোতে পারে না, বসতে পারে না, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। যদি কৃষ্ণ চিন্তায় কেউ বিভোর হয়, ভগবান কি আর দূরে থাকতে পারে? গাছের উপর উঠে পড়েছে, আর গাছের উপর উঠে বিহারী দেখছে। হয়তো হয়তো কৃষ্ণ, হয়তো নবলক্ষ ধেনু, হয়তো বাঁশি বাজাচ্ছে, হয়তো ধেনুগণ ছুটছে। কৃষ্ণ! বিহারী দেখছে, দেখে কৃষ্ণ বড় শিশু। বিহারী যেমন শিশু, ভগবানও শিশু সেজেছে। আহা, দেখছে কৃষ্ণ বরণ শিশু কি করছে? মুরলী বাজায়।
কৃষ্ণের কাছে যাব। গাছ থেকে নেমে পড়ে যেই না কৃষ্ণের কাছে যাবে বলে এগিয়ে যাচ্ছে, চিন্তা করছে দুপুর গড়িয়ে এলো, এখন যদি অত দূরের মাঠে যেতে যাই, যেতে যেতেই অন্ধকার হয়ে যাবে, ওরা সবাই একসঙ্গে আছে, আমি একা, যদি হারিয়ে যাই। এক কাজ করি, আজকে বাড়ি চলে যাই, কাল সকাল থেকে বেরোবো আর একদম সেই মাঠে গিয়ে পৌঁছে যাব। সারা রাত আর ঘুম হয় না। কখন ভোর হবে, আজকে রাতটা বড় কাটতেই চাইছে না, কখন ভোর হবে, কখন কৃষ্ণ দেখবো, কখন কৃষ্ণের কাছে যাব। দেখতে দেখতে ভোরের আলো ফুটেছে। ভোরের বেলায় আজকে বিহারী তাড়াতাড়ি করে উঠে, বাবা বাবা আসি। কোথায় যাচ্ছিস তুই এত ভোরে? কেন বা? গরু চড়াতে। আজ গরু চড়াতে যেতে হবে না, এতদিন বাবা বাধা দেয়নি, আজকেই বাধা দিয়ে বসেছে। কেন বাবা? আজকে একাদশী, পঞ্চশস্য বর্জনীয়। রোজ যখন তুই মাঠে যাস তোকে শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই, আজকে তো দিতে পারবো না, দুপুর বেলায় কি খাবি, আজকে যেতে হবে না। বিহারী চিন্তা করলো, সামনে যখন এসে গেছে কৃষ্ণ, তার মানে আজকে হয়তো বাড়ি ফিরবে, তাহলে সামনের মাঠেতেই দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা আসি। মাঠে চলে গেছে বাবা। এদিকে দেখতে দেখতে গোবিন্দকে বাল্য দেওয়া হলো, রন্ধন হলো, গোবিন্দের সেবা হলো, ভক্ত সেবা চলছে, কিন্তু বিহারীর কথা আর মনে নেই। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। যখন বিহারী যত ক্ষুধা লেগেছে, দেখছে কখন আসবে বাবা, কখন আসবে। বাবা যখন এলো না, ওই মন্দিরের যাকে আজকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করেন, যে বিগ্রহ, তখন যার নাম ছিল মাধব, ওই বিগ্রহ স্বয়ং নিজে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। এমনি এমনি বাঁকে বিহারীকে দর্শন করার জন্য এত ভক্ত যায় না। বাঁকে বিহারী আজও জীবন্ত, হাঁটতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, প্রাণ আছে। বেরিয়ে এলো, কিন্তু এইভাবে যদি আমি যাই সবাই আমাকে চিনে ফেলবে, কি করব? ওই তো ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, যার নাম, আমার ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, কি নাম গো? গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে ভগবান চলে এলো মা। কি করে ভগবান, কি করতে পারে? আরে ভাই দেখো কি করতে পারে। মাঠে নামলো ভক্তের জন্য ভগবান। দাদা দাদা, এই দেখো তোমার জন্য সেবার বস্তু এনেছি, এ নাও, তুমি সেবা করে নাও। তুই? আসলে আজকে বাড়িতে অনেক ভক্ত এসেছে তো, বাবা সেবা দিতে দিতে এতটা ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে বেলাও চলে যাচ্ছিল, তাই আমি তোমার জন্য খাবারটা নিয়ে চলে এলাম। নাও দেখি, অনেক বেলা হয়ে গেছে, সেবা করে নাও। ভক্ত সেবা করছে, বিহারী সেবা করছে মা, আর ভগবান অপলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি একটা হয়ে গেল, হাতটা বাড়িয়ে দিল গোপাল বেশি ভগবান। দাদা একটু একটু দেবে না? হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? ওমা, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? হ্যাংলা। কি বাবা, কাকে বলছো ভেবে বলো। হ্যাংলাকে ভালো কথাই কি বলে? লোভী। বাহ, তাহলে ভগবানের লোভ আছে না নেই? ভগবানের লোভ আছে। এত বড় অপমান তোমাদের নেই তো? ওমা বলি, তোমাদের লোভ আছে? বলে হ্যাঁ হ্যাঁ। কিসে আছে, কিসে লোভ? শুনছো? ওই দিদিকে পুজোতে দাদা একটা সোনার চেন করে দিয়েছে, আমাকে করে দিতেই হবে, নাহলে বাপের বাড়ি চলে যাবে। ওর মতো গয়না লাগবে, ওর বাড়িতে একটা গোপাল আছে, আমাকে একটা গোপাল এনে দেবে, এটা কজন বলে? সেই দিকে লোভ নেই। বলছে লোভ করতে নিষেধ করছো, তাই তো? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ত্যাগ করো। লোভ ত্যাগ করতে বলছে না, লোভ রাখো, কিন্তু কিসে সেটা জানা লাগবে। লোভ করো গোবিন্দ সেবা, আমি কতক্ষণে গোবিন্দ সেবা দেব।
লোভ করো গোবিন্দকে পাওয়া, টাকা পয়সার প্রতি লোভ নয়, গোবিন্দ চরণের প্রতি লোভ করো। কিন্তু আমরা বাস্তব জগতের প্রতি লোভ করি, কিন্তু গোবিন্দের প্রতি লোভ করি না। আমাদের বলতার চাকের দিকে নজর, বলতার চাকের হুলটা সবাই খোটালাম, খেলাম, যন্ত্রণা সহ্য করলাম, মধুর চাকের মধু রয়ে গেল, সেটা কেউ পেলাম না। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, কোথায়? বলছে লজ্জা রেখো না, কোথায় রেখো না? বলছে জগৎকে লজ্জা করো, গোবিন্দের কাছে যেতে গিয়ে কোনোদিন লজ্জা করো না। কথাটা কি আদৌ আমরা মানি? আজকে ভগবান হাত পেতে চাইছে, আর বিহারী বলছে হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। লক্ষণীয় বিষয়, আপনি যখন গোবিন্দকে সেবা দেন, উচ্ছিষ্ট পোশাক ছেড়ে দেন, পবিত্র পোশাক পরিধান করেন, হ্যাঁ আমরা মুখ বন্ধ করে রাখি গোবিন্দের সেবা দেওয়ার সময়, আমাদের লালারস পড়তে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে, তাই তো? বাচ্চারা যখন কিছু খেতে খেতে চলে আসে, আমরা বলি এই মন্দির থেকে বেরো, উচ্ছিষ্ট হয়ে যাবে মন্দিরটা। যে খাবারটা বিহারী খাচ্ছে, যে হাতে সেবা করছে, ওই প্রসাদটাই তুলে ধরলো, বড় করে হাঁকার গোপালের বদনে দিল, নিতাই গৌর হরি হরি হরি। পরম আনন্দে ভগবান তাই সেবা করলেন। ভগবান ভক্তের জন্য কি না করে। দাদা তুমি যখন আমাকে খাইয়ে দিলে, আমি তোমাকে একটু খাইয়ে দিই, আমার গোপাল বিহারীর বদনে তুলে দিচ্ছে। ছোট্ট ছোট্ট হাতে দুজন যখন সেবা করছে না বাবা, মুখ গহ্বরে যাচ্ছে কম, আর মুখ গহ্বরে যাচ্ছে কম, আর সারা গায়ে মেখে ফেলেছে। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, জগতে অনেক মধুর দৃশ্য দেখি, ফুলের ভোমরা ফুলের মধুর সেবা করছে, একটা সুন্দর দৃশ্য, রং বেরঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, সুন্দর দৃশ্য, শিশু সন্তান মায়ের কোলে খেলা করছে, সুন্দর দৃশ্য। তবে আজ এই ভক্ত ভগবানের যে দৃশ্য দেখলাম, এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি। দুজনে সেবা করে নিয়েছে। এইবার বলছে দাদা বেশি সময় নষ্ট করলে হবে না, ওইদিকে মন্দির খালি হয়ে গেছে, ভগবান চলে এসেছে, কেউ যদি দুপুর বেলায় দরজাটা খুলে দেয়, দুপুর কেটে গেলে দেখবে ভগবান নেই। তাই দাদা তুমি আমাকে বিদায় দাও, বাড়ি যাবো। এইবার বিহারী বেঁকে বসে যায়, চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে যাব। এই রে, সঙ্গে তো গেলে হবে না, কারণ অরিজিনাল গোপাল ঘরে শুয়ে আছে। এখন যদি আবার একটা গোপাল যায়, গন্ডগোল লেগে যাবে। এইবার যতই বলছে গোপাল, দেখো দাদা আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে বাবা কিন্তু খুব বকবে। বাবা কিচ্ছু বলবে না, তুই বস, আমার সঙ্গে যাবি। কেন? আমি তোকে একা যেতে দেবো না। কেন একা যেতে দেবে না? কেন কেন যেতে দেবো না? আগে নিজের দিকে ভালো করে দেখ, তারপরে বলবি। নিজের দিকে? সর্বনাশ! ও বাবা, কার বেশ ধারণ করেছে? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের যত অলংকার আদি ছিল, তার খুলতে আর মনে নেই। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি কেউ খুলে নেয় রাস্তায় কি হবে? চুপ করে বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবি। এখন সঙ্গে গেলে তো হবে না, আর বিহারী একা ছাড়বে না, তাহলে লাগবে একজন। কি লাগবে গো? একজন সঙ্গী লাগবে। এখন দুপুর বেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া। বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে বৃন্দাবন যমুনা থেকে জল নিয়ে পথ ধরে চলে যা, বাকিটা আমি দেখে নেব। যোগমায়া কি করেছে? ব্রজগোপীর বেশ ধারণ করেছে। আর ব্রজগোপীর বেশ ধারণ করে ব্রজগোপীরা কি নাম গায় গো? বৃন্দাবনের সবাই কি নাম গায়? রাধে রাধে, রাধে রাধে নাম গাইছে। আর যমুনা থেকে জল নিয়ে ওই বিহারী যে মাঠে বসে আছে, ওই মাঠে রাস্তা ধরে চলছে, বদনে গাইছে রাধে 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 রাধে। সবাই মিলে বলবো একসঙ্গে, রাধে 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 রাধে।
রাধে 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 বল রাধে 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 তাই গৌর হরি হরি বলছি রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে আর গোপাল বাবা বুদ্ধি দেখেছো বিহারীকে ডেকে বলছে দাদা ওই দেখো আমাদের পাশের মা যাচ্ছে তার সঙ্গে চলে যাবে একা তো যেতে দেবে যাবি এখন ধৈর্য নেই তো আর কি আর করা যাবে ঠিক আছে যা এখন মানুষের যদি সব থেকে কিছু কম থাকে সেটা হলো কি কম ধৈর্য ধৈর্য আছে আমার ধৈর্য আছে মায়েদের একটু আছে আছে বলেই তো এমন বসে আছে না কিন্তু আমাদের যত অশান্তি যত দ্বন্দ্ব হয় সবকিছুর মূলে কিন্তু এই ধৈর্য এটা প্রমাণ দেব থাক রাত হয়ে যাচ্ছে